আইডিয়া গুলো আসে কাজের মাধ্যমে। জি হ্যাঁ, মূলত আসলে তো প্রবলেম ফাইন্ড করা এবং সেটা একটা সলভ করা। আমরা আসলে বিক্রি করে এসেছি প্রবলেম সলভ। যেমন ধরো যে আমার এই পেট ফ্যান্টাসির আসলে কাজ কি, যে যারা আসলে বিড়াল পালে বা যারা আসলে কুকুর পালে, তো ওদেরকে খুব ভালো ভালো সাজেশন দেওয়া, খুব ভালো ভালো ওদেরকে মানে ই করা। তো এই জন্য আসলে এটার কাজ। কথা কি বুঝতে পারছো? জি স্যার, এটি তো ইউটিউব দিয়ে দেখাইলেন, এটার কি ওয়েবসাইট আছে? বুঝি না। না, এটা ইউটিউব দেখাইছি যে ইসের জন্য, ওয়েবসাইট আমার কেনা হয়ে গেছে, ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। এটা কমপ্লিট করলে আমি আরো দেখাবো, একটা সমস্যা নেই। ওয়েবসাইটটা দাঁড়াও, তারপর মানে জাস্ট ডাব্লিউপি আমাদের ই দেওয়া। এই যে ধরো যে দি পেট ফ্যান্টাসি, ঠিক আছে, .com। এটা আমাদের গুগলে আগে র্যাঙ্কিং ছিল, কিন্তু এখন আর র্যাঙ্কিং নাই। বাট এটা কিছুদিনের ভিতরে চলে আসবে। এই আমাদের দি পেট ফ্যান্টাসি দেখছো? এটা ওই যে হ্যালো ওয়ার্ল্ড দেখছো তোমরা যে যে করো না, হ্যাঁ, ওই যে এই যে নতুন ওয়েবসাইট। ডোমেইন নেম হ্যাঁ, কি? একবার এই যে দি পেট ফ্যান্টাসি। জি, thefantasy.com। আমার আরো একটা ওয়েবসাইট আছে, ক্রিপ্টো বস হাব, কিন্তু এই ক্রিপ্টো বস হাব নিয়ে আমার মানে এটা হচ্ছে আমার একটা ড্রিম প্রজেক্ট। তো এটা করব ইন ফিউচারে। আচ্ছা, বিজি সুমাইয়া কেন আসলো? ও আচ্ছা, তো এখানে আমাদের সুমাইয়া বদলে আমরা পেঙ্গুইন, জি এখানে আমরা দিয়ে দেই পেঙ্গুইন। আচ্ছা, সবাই সমস্যা একটু নোট করে রাখবেন, শেষের দিকে আমাকে দেখাবেন। জি বলেন। ওকে, হেডার গেল। হেডার পরে আমাদের আছে কি? হেডার পরে আমাদের আছে হইছে মেইন সেকশন। কি আছে মানে, বুঝতেই তো পারতেছো। তো এই মেইন সেকশনে আমাদের প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে উইমেন জ্যাকেট। মনে আছে? জি এইখানে বলছি, মাইক্রোফোন অন করে আমার কথা বলবো। কই যেন কই যেন কই যেন লোকালি সি, দেন হচ্ছে ইউজার্স, দেন হচ্ছে এইচপি, দেন হচ্ছে আমাদের কোথায় পেঙ্গুইন। ও মাই গড, এমন কেন আসে? ও আচ্ছা, এমন আসার কারণ হচ্ছে কারণ আমাদের ইমেজ গুলা কি নাই। তো যাই হোক, আমরা ধরে নেই কি যে এইটাই ধরো যে ওইটা ইমেজ গুলো ছাড়া। তো এখন হচ্ছে কি উইমেন জ্যাকেট, তুমি এখন কি তৈরি করবো? উইমেন জ্যাকেট তৈরি করবো, মানে উইমেন জ্যাকেটের আর কি যে সেকশনটা আছে ওইটা আমরা তৈরি করবো। তাহলে সিম্পল, আমরা ফার্স্টে কি করবো? ফার্স্টে একটা জিনিস বোঝো যে তিনটা কার্ড আছে আমাদের, জাস্ট একটা কার্ড করলে বাকি তিনটা কার্ড অটোমেটিক হয়ে যাবে। এটুকু একটু মাথায় কিন্তু মাস্ক নিতেই হবে, ঠিক আছে? জি তো আমরা এখন এটা কইরা ফেলাই যে আসলে ওকে, ধরো এখানে লাগবে কি উইমেন জ্যাকেট। আচ্ছা, এটা কিন্তু গিটে পুশ দিতে হবে, এটা কি বুঝো? গিটে পুশ দাও কি বুঝো? গিটে গিটে পাঠাতে হবে জি জ্যাকেট, স্যার, বুঝছি। মাথা থেকে যেতে। তো উইমেন জ্যাকেট স্টার্ট। না স্যার, পারিনি। পারো না? না এন, নাজমা, না পারলে স্যার গিটে তো যাইতে পারি, কিন্তু ওই জায়গা থেকে আপনার আউটপুটটা দেখবো কিভাবে? তুমি গিট দিয়ে আপাতত পুশ করে দাও। গিটে তোমার এই প্রজেক্টটা রাখো। দেখো গিটে এই যে আমাদের আগে জাস্ট খালি আমরা এটা করলে আমাদের পেজটা লাইভ হইতো, কিন্তু ইদানিং এই কি যেন একটা সমস্যা, যার কারণে আমাদের গিটে পেজ লাইভ করতে অনেক ঝামেলা হয়। ধরো যে এই যে গিট হাব, ঠিক আছে, দেন হচ্ছে সাইনিং,
এই দেখো তোমরা কত সুন্দর পোস্ট করো, এই পোস্ট গুলো কিন্তু এখানে চলে আসে। এই দেখো শিরিন সাবরিন কত সুন্দর, দেখছো পোস্ট করতেছে কিন্তু চলে আসছে। আচ্ছা আমাকে এখনো ফলো দাও নাই না? বলছিলাম কি যে সবাই সবাইকে কি করবা, আমি সবার গিটাবে যাতে 20টা ফলো যাতে আমি যাই যে দেখি, মানে এখনো যদি এই কাজগুলো যদি করো। খালি একমাত্র দাও দেখি কে কে আর কি কারা কারা ই করছে। নাহিদা, তারপর হচ্ছে যে শিরিন, স্যার এখনই দিতেছি। এখনই দিতে আছে, আর কেউই নেই। দিতেছি স্যার। হুম। আসলে এই শিরিনই আসলে অনেক প্রফেশনাল একটা পার্সন, আর নাহিদা তো আছেই লগে। হয় আর সবাই আমরা ফেল, হচ্ছে কি করছি? সবাই ফেল, শুধু 2জন বাদে। না একটু ধরো যে না, এটা বললাম খ্যাত পারসন। এই যে এদিকে আগে আমাদের কি হইতো, এদিকে আমরা জাস্ট খালি সেটিংসে গেলে দেন হচ্ছে যে আমরা যদি পেজেসে যাইতাম, এই যে এখানে পেজেস আছে, পেজেস সেটিংস, এই যে পেজেসে যখন আমরা যাইতাম দেন হচ্ছে যে জাস্ট খালি আমরা ডিপ্লয় ফ্রম এ ব্রাঞ্চ, ঠিক আছে, আমরা এটা না, এটা আমরা যদি নানের জায়গায় এই যে এখানে যদি ধরো যে আমরা যে ব্রাঞ্চে নিচ্ছিলাম যেটা সেভ করছি, ধরো যে আমরা এটা মেইন ব্রাঞ্চে সেভ করছি, জাস্ট খালি এটা সেভ দিয়ে দিলে আমাদের একটা পেজ চলে আসতো, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু আর কিন্তু সেটা আসে না, এটা অনেকগুলো কাবজাব করা লাগে, একটু গিটহাব অ্যাকশন দিয়ে দেখা লাগে, বা হয়েছে যে একটু ই করা লাগে, মানে বিভিন্ন ধরনের কাজ কইরা তারপর হয়েছে যে ই করা লাগে। তো এই জন্য আমি মনে করি যে আপাতত পেজ ডিপ্লয় না করলেও চলবে, ঠিক আছে। পেজ ডিপ্লয় যদি তুমি নাও করো তাতেও কোনো সমস্যা নেই। তারপরে যে মেইন ছিল, তারপর রুট ডক্স, এগুলোও আসলে আছে, মানে এখনকার বিভিন্ন রকমের ঝামেলা করতে হয় এই পেজেস দেখার জন্য। তো এই জন্য আসলে নেটলিফাই তো ভাই ওইটা তো পেজ শো করার জন্য নেটলিফাই, মানে হচ্ছে যে আর নেটলিফাই তো অবশ্যই শিখাবো, কিন্তু নেটলিফাই তো এখন শিখবেন না, এটা আরো সুন্দর সুন্দর প্রজেক্ট করে তারপর। এখন কি আমরা সুন্দর সুন্দর প্রজেক্টের ধারে কাছে তো আসি না, হয়তো বা তোমার কাছে সুন্দর লাগে, কিন্তু আমরা এখনো সুন্দর সুন্দর প্রজেক্টে কিন্তু ধারে কাছেও আসিনি। যাই হোক, তো এখানে হচ্ছে ধরো যে সেকশন, ঠিক আছে। স্যার আপনার আইডিটা তো পাইতেছি না, অন্য না অন্যগুলো পাইলে আসে। ভালো। শোনো, প্রফেশনাল আইডি তোমাদের করা শিখেছি। প্রফেশনাল আইডি করা শেখানো মানে কি? প্রফেশনাল আইডি করা শেখা মানে মানে হচ্ছে যে তোমার এই যে জানো তুমি যে কি বলে ওটাকে, যে কিভাবে সার্চ দিতে হয়, স্ল্যাশ নোটিফিকেশন লিখলেই কিন্তু আইডি চলে আসে। স্যার লিখছি তো। আচ্ছা দেখো, ফার্স্টে বিশাল করে লেখা আছে কি, উইমেন জ্যাকেট। তো এইটা আমরা তো সিম্পল লিখতেই পারবো, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। বাট কাহিনীটা আসলে কোথায়? কাহিনী হয়েছে এখানে একটা ইমেজ, এখানে একটা ট্যাগ। তো এটা কি বলতো, সিঙ্গেল ডাইমেনশনাল না মাল্টি ডাইমেনশনাল? কোন যদি আমরা ধরি তাহলে কিন্তু এর থেকে তুমি মাল্টি ডাইমেনশনাল হিসেবে কি করতে পারো, কাউন্ট করতে পারো। কারণ 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 রেকর্ড হচ্ছে। ও রেকর্ডটা একজন চালু কর। ওকে ওকে, তো মাল্টি ডাইমেনশনাল কেন একটু বলেন তো? মাল্টি ডাইমেনশনাল এই কারণে যে আসলে এই যে আমাদের আছে, হেডার আছে, প্যারাগ্রাফ আছে, তারপর হচ্ছে যে আছে, মানে এই দুইটা আবার কিসে আছে, এই দুইটা কলামে আছে। তো বুঝতেই তো পারতেছো যে আসলে কিসের জন্য এটা মাল্টি ডাইমেনশনাল। তো মাল্টি ডাইমেনশনাল জন্য আমরা কি করি? মাল্টি ডাইমেনশনাল জন্য আমরা কি করি? গ্রিড। মাল্টি ডাইমেনশনাল জন্য আমরা কি করি? গ্রিড। ঠিক আছে, এতটুকু তো আমরা মেবি সবাই বুঝতে পারছি যে আসলে কখন গ্রিড করি কখন এই করি। তো এইটা গ্রিড করলাম, ফাইন। এই দুটো আবার কি করবো বলতো? ওই যে দেখো সেম টু সেম এর মতোই,
বুটস্ট্র্যাপ, এই দুটোকে আমরা কি করবো বলতো? ডিসপ্লে ফ্লেক্স। তো ডিসপ্লে ফ্লেক্স কে আমরা কিভাবে লিখি? আচ্ছা, আমরা একটু এলিমেন্ট কম্পোনেন্টস যাই, এলিমেন্ট সিএসএস। দেন হচ্ছে যে আমরা এটা ডক্সটা একটু চেক করি। লেআউটস যে কন্টেইনারটা একটু আমরা চেক করি যে কন্টেইনারটা আসলে কি। কন্টেইনার যদি তুমি যদি ক্লাসটা যদি দাও, তাহলে উইথ অটোমেটিক কি করবে? 100% ধরে না, মানে পুরো 100%। তো 100% উইথ ধরা মানে তো বুঝুই। আবার কিন্তু রেসপন্সিভ অটোমেটিক করে দেবে। এই দেখো রেসপন্সিভ, যে ছোট ডিভাইসের জন্য এসএম, এসএম মানে হচ্ছে ছোট ডিভাইস, ছোট ডিভাইসের জন্য কি করবে? এত পিক্সেল রাখবে। তারপর এই যে মিডিয়াম ডিভাইসের জন্য এত পিক্সেল, লার্জ ডিভাইসের জন্য এত, মানে ও অটোমেটিক এটা কি করে দেবে? এই কন্টেইনারের মাধ্যমে অ্যাড করে দেবে। তো এই জন্য আসলে আমাদের কন্টেইনারটা খুবই দরকার। তারপর হচ্ছে যে আমাদের ধরো যে H2, একটা H2 লাগবে কেন? ওই যে এখন আমাদের মনে করে লেখা আছে যে উইমেন জ্যাকেট, তো আমরা একটা H2 নিই। তো জাস্ট এখানে লিখে যে H2, এখানে তুমি লেখো যে কি উইমেন জ্যাকেট। উইমেন জ্যাকেট, এটা আমরা তো হচ্ছে সবগুলো বড়তে দিতে চাই। বলো তো, সবগুলো বড়তে দিতে গেলে আমরা কি লিখবো? ক্লাস আপার কেস। কি জানি, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে যে ধরো যে আমরা টেক্সটের একটা কালার দিব। এটা আমরা একটু চেক করে দেখি যে আসলে আলটিমেটলি আমরা যেটা করতেছি সেটা আসলে রান হইতেছে কিনা। হ্যাঁ, এটা আমাদের রান হইতেছে, যে উইমেন জ্যাকেট কিন্তু চলে আসছে। এখন উইমেন জ্যাকেটের একটা কি আছে? সাইজ আছে। তো টেক্সট আমরা লিখবো কি? যে টেক্সটের সাইজ আছে, তো টেক্সট সাইজ দিচ্ছে আমরা ধরো যে টেক্সট 5 পিক্সেল আমরা দিতে পারি, ঠিক আছে? টেক্সট 5 পিক্সেল এন্ড ফন্ট দিতে পারি হচ্ছে কি বোল্ড। এটা তো বোঝো, মানে এগুলো আছে। আমি যেভাবে করি এভাবে করবা না, প্রত্যেকটা কি করবা? টেলিউন্ডে যাবা, টেলিউন্ডে যেয়ে তারপর দেখবা। ওইটা তো অনেক বড় হবে। বেশি বড় হলে আমরা এই করবো না, ধরো যে টেক্সট 5 পিক্সেল আমরা দেই। আর হচ্ছে কি যে ফন্ট হবে বোল্ড। তো এবার দেখো যে এই দেখো, ঠিক আছে, ওইটার মতো কিন্তু অন কাইন্ড অফ চলে আসছে। এই যে দেখো, এই যে এখানে কিন্তু চলে আসছে অলরেডি। ওকে, একই। তারপর হচ্ছে, তারপর তুমি সুন্দরভাবে কি করতে পারো? তারপর আমরা পারি হচ্ছে যে আহ, একটা ডিপ নিতে। আচ্ছা, ডিপ নিয়ে ধরো যে আমরা কি করতে পারি? ডিপ নিয়ে ধরো যে আমরা পারি হচ্ছে একটা শুরুতে কি আছে আমাদের একটু দেখি। ডিপ নিয়ে একটা ইমেজ দিতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে যে তোমার এই একটা হেডিং দিতে পারি, একটা প্যারাগ্রাফ দিব, হ্যাঁ, আর এটাও তো একটা হেডিং দিব, একটা বাই নাও বাটন দিব। এগুলো তো আমরা আসলে বুঝি, তাই না? আচ্ছা, তো একটু বোঝো যে ডিবের ডিবের ইমেজ গুলা, এই ইমেজটা থাকবে হচ্ছে একটা ডিবে, ওরা দুইটা থাকবে হচ্ছে আলাদা ডিবে রাখতে পারি, বা ওদের ডিপ ছাড়াও আমরা কি করতে পারি? দিতে পারি। যদি আমাদের ডিপ দেওয়ার প্রয়োজন হয় দেন দিব, ঠিক আছে? ওরা তাহলে তো নিজে নিজেই থাকবে, এতে কোনো সমস্যা নাই। বাট এই দুইটাকে একটা ডিবে নিয়ে তারপর ওইটাকে কি করতে হবে? ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে। এই জিনিসটা তো আমরা আসলে না বোঝার কিছু নাই, নাকি? ঠিক বলছি? আসলে আমাদের প্ল্যান ওয়াইজ আমরা কাজ করি, যেমন কথা তেমন কাজ। সো আমরা এখন এটাকে নিচে নামি, নিচে নামার পরে তারপর ধরো যে আমাদের ওই যে অল জ্যাকেটস যেটা আছে, আচ্ছা, আমরা ধরো যে একটা ডিপ নেই, ডিপের ভিতরে কি বলছি? ইমেজ। আচ্ছা, এই জ্যাকেটের কাজটা কখন করছিল? কালকে? হ্যাঁ, স্যার, জ্যাকেট সেকশনের কাজটা কি কালকেই করছিলেন? হ্যাঁ, হ্যাঁ, কালকেই করছিলাম। আমি তো দেখলাম যে ক্লাস শেষ, পরে কি আবার ক্লাস নিচ্ছিলেন?
আচ্ছা একটু ওয়েট করো, কিবোর্ড প্যানেল কিসের জন্য এই ঝামেলাটা করে? ফ্রেঞ্চ ওকে, আচ্ছা দেখো যে আমাদের ইমেজ নিব, তো ইমেজ নেওয়ার পরে যে ইমেজেস, হ্যাঁ নাজমা কি কোশ্চেন করতেছিল একটু বলেন তো, একটু অন্যমনস্ক ছিলাম। নাজমা স্যার বলছিলাম পরে কি আবার ক্লাস নিয়েছিলেন? আমি যখন দেখছিলাম তখন উপরে সেকশনটাই করা হয়েছিল, জ্যাকেট সেকশন দেখি নাই, সেটা বলছি। জ্যাকেট সেশন তো এখন করতেছি। কেউ একটু রেকর্ড করো। রেকর্ড চলতেছে। হ্যাঁ জ্যাকেট সেশন। আচ্ছা আচ্ছা, তো এখন হচ্ছে যে এই যে ইমেজেস, এইটা হচ্ছে যে আমরা বানাই ফেলাইছি, কি বলে এটাকে, আমরা এটাকে জ্যাকেট অন এটার মতো তৈরি করে ফেলাইছি। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে আমাদের এই থ্রিটা করতে হবে। ঠিক আছে, তো এই থ্রি ধরো যে আমরা একটা কি করতে পারি, ওই যে ওখানে লেখা ছিল যে এটা আমাদের কি আছে, যে এই থ্রি আছে কি, যে ইয়েলো কোট জ্যাকেট। আচ্ছা তোমরা একটু নামগুলা একটু বুঝোই তো, একটু তোমাদের মতো করে দিও, দেন একটা প্যারাগ্রাফ স্যার এই তুমি ওয়েবসাইটের লিংকটা তো দিলেন না। ওয়েবসাইটের লিঙ্ক। দেশে আমার দেশে লিঙ্কটা দিচ্ছি না, আমার লিঙ্কটা ওটা দিয়ে তোমার ডাউনলোড করে, ধরো যে কথার কথা যে আমার যে লিঙ্কটা ছিল ওই হ্যাঁ জানো ডাউনলোড করে কেমনে? youtube.com/ ওটা পাঠাইলে দেখো পাশে ডাউনলোড অপশন, এমনি তো যে আমরা ছবিটা ডাউনলোড করি না এই দেখো এই কিভাবে এই করবো, আমি যে লিঙ্কটা দিচ্ছি রিপোজিটরিজ, দেন হচ্ছে যে তোমার কি বলে কোথা ছিল এই যে পেঙ্গুইন, হ্যাঁ ঠিক আছে, দেন হচ্ছে এই যে কোডের এখানে ক্লিক করবা, ক্লিক করবা এই যে ডাউনলোড জিপ আছে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আমরা কি করছি জানো, বুঝো কিন্তু, তারপরে হচ্ছে যে একটা প্যারাগ্রাফ আমরা চাইলে কি করতে পারি, নিতে পারি, যে প্যারাগ্রাফ নিলাম কি, ধরো যে দিস জ্যাকেট too much expensive. আচ্ছা, তুমি ধরো যে এটা লিখছো, এটা ধরো যে আমরা আরেকটু বাড়াই দিলাম, তারপর এই পর্যন্ত আমরা আপাতত দেখেছি, এই পর্যন্ত আসলে কি হয়েছে আমাদের ডিজাইনিং। সো এখানে যাও, একটু গোলাই বেজে আমার একটু লাইভে দেখি। দেখো জ্যাকেট ইয়েলো কোট, দেন হচ্ছে দিস জ্যাকেট ইজ টু মাচ এক্সপেন্সিভ, মানে এটা আমাদের একটা প্যারাগ্রাফ আমরা লিখলাম, বাস এইগুলো আমরা মনে করো যে আমরা সঠিক পথে আগাচ্ছি। দেন হচ্ছে কি, দেন হচ্ছে যে আমাদের এখানে একটা কি বলে বাটন আছে, সাথে আছে যে একটা তোমার, বুঝতেই পারতেছো। So, ওই যে যেই বাটনটা আছে ওইখানে, ওইটারে আমরা একটা ডিবের ভিতরে নেব, কেন, কারণ হচ্ছে যে বাটন আর যে প্রাইজিং, ওই দুইটা জিনিস কিন্তু ডিসপ্লে ফ্লেক্স করা, ঠিক আছে, এইটুকু কিন্তু বুঝতে হবে। তো ধরো যে ওইটা ধরো যে আমরা এইচ টু তে লিখি,
S2 তে কোয়েশ্চেন কত ছিল যে $238। সো তুমি ডলার সাইন দাও, তারপর হচ্ছে কত 238 লেখো, বাস $238 হয়ে গেল। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, একটা বাটন নিতে হবে, ঠিক আছে? তো এখন একটু বোঝো যে এই বাটনের চেহারা, এই যে এই বাটনের চেহারা, এই বাটনের চেহারা এক। তার মানে ওরে এখানে নিয়ে আসলি কি খেলাফ হতে, আর কোনো কিছুই দরকার হইতেছে না। দেন তুমি সুন্দর মতো কি করো, ওইখানে খোঁজো বাটনটা গেছে কোথায়, এই যে বাটন, এই বাটনটাকে এই সাইডে যাওয়ার চেষ্টা করো। বাটনটা আমরা একটু ডাউনে নিলে এই যে দেখো বাটনের সাইডে একটা কলাপস অপশন আসছে, ঠিক আছে? কলাপস কি তো বোঝোই। তো এই কলাপসটা করলে হবে কি যে বাটনটা তুমি আর কি পাইতে আসো। এই টোটাল বাটনটাকে কি করো, কপি করো, জাস্ট খালি স্যার আমি কলাপস মানে কি বোঝায় যে ওইটা মানে হাইড করে ছোট করে নেওয়া এটা? ছোট করে নাও, এটাকে বলা হয় কলাপস। যেমন এই যে ধর পুরো এই সেকশন না, এই সেকশনটাকে এখন ধরো তুমি দুই লাইনের ভিতরে আনা, ওপেন ক্লোজ এর ভিতরে। আর এটাকে তুমি এক্সপ্যান্ড করতে পারো। এক্সপ্যান্ড করা মানে হচ্ছে বিস্তৃত করা। আচ্ছা দেখো, ওই ডেভেলপমেন্টে তুমি না চাইলে তোমার ইংলিশ শেখা লাগবে বা ইংলিশ শিখে যাবা, কারণ আমাদের কথার ভিতরেই তোমার প্রচুর পরিমাণে ইংরেজি টার্মস থাকবে। দেন হচ্ছে কি, দেন এটা তোমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাই অটোমেটিক কি, আমরা বাপদাদা সম্পত্তি হিসেবে এই বাটনটা অটোমেটিক পাই গেছি, বুঝতে পারছো? কাবজা বাসছে। তো ইমেজটাকে আমাদের ঠিকঠাক করতে হবে। তো ইমেজটা ঠিকঠাক করার জন্য আমরা কি করব, আমরা ধরো যে আজকে ক্লাসটা কেউ রেকর্ড করলা না? রেকর্ড হইতেছে না। আচ্ছা আচ্ছা, আমরা একটু ভিজিট করি, দেন দেখি। এখন দেখো, আচ্ছা ইমেজটাকে আমরা একটু কবজা করা মেবি লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। টোটালি ওকে আই থিঙ্ক। আচ্ছা ঠিক আছে, দেখি। তো এখন হচ্ছে যে তোমার এই টোটালটার ভিতরে একটা শ্যাডো আছে, খেয়াল করো যে এই যে দেখো একটা বক্স আছে এবং বক্সে কিন্তু শ্যাডো আছে। তো এইটার জন্য আমরা কি করব, এটাকে আমরা টোটালটাকে একটা ডিবের ভিতরে নেব। এই যে টোটাল যেটা বানাইছি এটাকে একটা ডিবের ভিতরে নেব। তাহলে সিম্পল আমরা কি করতে পারি, আমরা পারি হচ্ছে এখানে যাই, এই যে এই ডিপটাকে আগে একটু কলাপস কইরা, দেন হচ্ছে এই পর্যন্ত যে আমরা যে পর্যন্ত কি করছি যে এই ডিপ পর্যন্ত কাট করি। কাট করার পরে দেন হচ্ছে যে আমরা আরো একটা কি করব, ডিপ নিব, ওই ডিবের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি। তো এই ডিবের ভিতরে কি কি থাকবে, এই ডিবের ভিতরে থাকবে হচ্ছে যে একটা ক্লাস দিব। ক্লাস দেওয়ার পরে তো এখন ধরো যে তুমি কিভাবে শ্যাডো দেবা, আমি আবার বলি, এই যে তুমি যদি এখান থেকে না দেখে থেকে যদি করো, যেমন এখানে যে শ্যাডো দিব, শ্যাডো দেওয়ার জন্য তুমি আবার এখানে যাও, টেলিভিশন যাবো, তো এখানে সার্চ দেবা যে শ্যাডো, এখানে সার্চ দেবা যে শ্যাডো শ্যাডো শ্যাডো। এই আসলো বক্স শ্যাডো, সুন্দর মতো এই ব্যাকশটতে গেলা। বক্সশটতে যাওয়ার পরে তবে দেখা যায় এই দেখো বক্স শ্যাডো এলজি নামে একটা অপশন আছে। আচ্ছা দেখে যে বক্স শ্যাডো এলজিটা কিভাবে, এই দেখো বক্স শ্যাডো এলজিটা এইরকম ভাবে আসে। তো আমাদের এই বক্স শ্যাডো এলজিটা কি এখন প্রয়োজন বা দরকার। তো সুন্দর মতো তুমি এখন কি করলা যে এই বক্স শ্যাডো এলজিটা তুমি এখানে কিউট ভাবে বসাই দিলাম, যে শ্যাডো এলজি মানে তো লার্জ, এটা তো বুঝলাম আমি যতটুকু জানি। তো এখন দেখি যে আমাদের বক্স শ্যাডো চলে আসছে কিনা। আমাদের বক্স শ্যাডো এখনো আসে নাই। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমাদের তোমার এখন একটা প্যাডিং আমরা দিতে পারি। আর একটু পরে বক্স শ্যাডোটা আসবে হচ্ছে যে যখন আমরা কালারটা দিব তখন এই বক্স শ্যাডোটা আসবে। এখন আমরা কালার সিলেক্ট করি নাই, সো বক্স শ্যাডো আসলে এখন কোনো কোশ্চেন আসে না। সো আমরা এখন ধরো যে প্যাডিং দিয়ে দিই P4, ঠিক আছে? এবারে উপর নিচে সব জায়গায় একটা প্যাডিং থাকলো। আচ্ছা আমরা একটা প্যাডিং দিয়ে দিই।
দেন এখন একটু আমরা চেক করি যে আসলে প্যাডিংটা আসছে কিনা। হ্যাঁ, একটা প্যাডিং দেখো আমরা কিন্তু পাই গেছি অলরেডি। এভাবে বুঝলি কারণ এই যে সাইড থেকে এই সরে গেছে, ঠিক আছে, আমরা অলরেডি একটা প্যাডিং পাইছি। এরপরে এরপর ধরো যে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই দেখো এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তাই এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি? এই ব্যাকগ্রাউন্ড কালারটা ধরো যে এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো এই ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল, একটু দেখি আমরা একটু ইন্সপেক্ট করি, কন্ট্রোল শিফট আই, দেন হচ্ছে যে আমরা এটা ধরি, কনসোলটা আমরা কাইটে দিই, যে কনসোল যেটা আছে ওটা আমরা কাইটে দিচ্ছি সুন্দর মতো। এটা আমরা টোটালটাকে নেই, টোটাল যেটা আছে। সো নেওয়ার পরে আমরা একটু দেখি, দেখো বিজি স্লেট 100। আচ্ছা, বিজি স্লেট 100টা কোথায় আছে একটু খুঁজি, যে ব্যাকগ্রাউন্ড স্লেট কোথায় আছে আমরা একটু সার্চ করি, যে ব্যাকগ্রাউন্ড। সো অবশ্যই কি ব্যাকগ্রাউন্ড কালার, তো ধরো যে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারে যাওয়ার পরে দেন হচ্ছে যেখানে আমাদের আসে হচ্ছে যে ব্লু ব্লু ব্লু। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার কালার কালার, এই দেখো স্লেট 100, এটা আমরা দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে, যে আসলে আমরা এই কালারটা পাচ্ছি। সো এটা নেই, নেওয়ার পরে আমরা ধরো যে এইটা আমরা বসাবো হচ্ছে যে এই ইমেজের যে ডিপটা আছে না, এই ইমেজের ডিপের ভিতরে ইমেজের ডিপের ভিতরে বসাবো। আচ্ছা, একটু দেখি ইমেজের ডিপের ভিতরে দিই, সরি এখানে আমরা ক্লাস দিই, ক্লাস দেওয়ার পরে ইমেজের ডিপের ভিতরে আপাতত দিই। দেওয়ার পর আমরা চেক করি যে আসলে কি আসছে। দেখো ইমেজের ডিপটা কিন্তু, ইমেজের কিন্তু একটা কালার হয়ে গেছে, ঠিক আছে। দেখো ইমেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কি একটা কালার হয়ে গেছে, লাইক এখানে যেটা ছিল, এই দেখো ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা সাদা কালার ছিল, ঠিক আছে। এই কালারটা কিন্তু হয়েছে। তো কালার হওয়ার পরে তারপর হচ্ছে যে ধরো আমরা একটা প্যাডিং দিতে পারি। সো প্যাডিং আমরা 5 দিই এবং হচ্ছে যে রাউন্ডেড করে দিই। আচ্ছা, এটা তো তোমরা বুঝো যে প্যাডিং 5 এর ঘটনাটা আসলে কি। সো আমরা এখানে যাই, যাওয়ার পরে আমরা এখানে লিখেছি প্যাডিং 5 মানে হচ্ছে P5। আচ্ছা, আমি আবার বলি যে টেলউইন্ডের এই কম্পোনেন্টস গুলো যদি দেখে দেখে যদি তুমি না করো, কোনো না কোনো একদিন জীবনে ধরা খাওয়া। সো আমি যে যেভাবে মুখস্থ করতেছি সেভাবে মুখস্থ করলে কোনো কাজ হবে না, কম্পোনেন্টস গুলো এভাবে দেখে দেখে তৈরি করতে হবে। তারপর ধরো যে আমরা রাউন্ডেড করে দিলাম, রাউন্ডেড করে দিলে কি হয় সেটা তোমরা ভালো মতোই জানো। শুধুমাত্র রাউন্ডেডই করলাম, রাউন্ডেড অল্প হালকা একটু রাউন্ড হবে, বাস। তো এই গেল আমাদের টোটাল ঘটনা, যে এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড সহ আমরা কাজ করব। এখন এখন আমাদের আরো কিছু খুচরা কাজ আছে। আচ্ছা, তো খুচরা কাজগুলো কি কি? খুচরা কাজ হচ্ছে যে আমাদের এই যে হেডিং, H3, তারপরে প্যারাগ্রাফ, এগুলোর একটা ডিজাইন আছে। তো এইটা আমরা H3 আমরা একটা ক্লাস নিলাম। তো ক্লাস নেওয়ার পরে এখানে আমাদের থাকবে হচ্ছে কি, ধরো যে আমরা টেক্সট একটু বাড়াবো, তো লিখেছি কত, টেক্সট 5 এক্সেল না দিয়া আমরা ধরো যে টেক্সট 3 এক্সেল দিতে পারি। আচ্ছা, লাল কেন হয়েছে? কারণ হচ্ছে যে আমাদের ওই যে ডাবল কোটেশন করে নাই, সো এই জন্য লাল হয়ে গেছে। এখন আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে। টেক্সট 3 এক্সেল মানে তো সবাই আমরা বুঝি। তারপর হচ্ছে ফন্ট দেবো সেমি বোল্ড, মানে হচ্ছে যে বোল্ডের একটু ছোট হয়েছে কি সেমি বোল্ড। তো এগুলো কোথায় পাবা? এগুলো যে সাইজ বুঝি না, স্যার কোড দেখা যায় না। সবারই সমস্যা নাকি? দেন দেখো কই আমাদেরটা তো ঠিক আছে। ওকে, তো প্যারাগ্রাফের মধ্যে থাকবে। দেন হচ্ছে যে এই যে আমাদের মনে করো যে এখানে একটা ব্যাপার আছে, তো এখানেও আমরা একটা কামচাপ করে দিতে পারি। এই যে ফ্লেক্স যেটা আছে
কারণ কি এই দুটো ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে এই দুটো কি হয়েছে, এই সাইডে সাইডে আসছে। তাহলে সুন্দর মতো এইটা আমরা কাজ করতে পারি যে ধরো এটা টেক্সট আছে 5 এক্সেল আছে, টেক্সট এই যে দেখো 5 এক্সেল আছে, বোল্ট আছে, এবং টেক্সটের জ্যাকেট নামে মেবি জ্যাকেট নামে একটা কালার তৈরি করা আছে, এই জন্য আসলে এরকম। তাহলে আমরা ওইটা দেখতে আসছি, সমস্যা নাই। তো অনুরূপ ভাবে আমরা এখানে কি করতে পারি, যে লেখাটাকে আমরা একটু সাইজ করতে পারি, ওরও আর কি একটা ব্যাপার স্যাপার আছে। তো এখানে ধরো যে দেবো কি টেক্সট 5 এক্সেল, ঠিক আছে। তারপর ধরো যে আমরা এখানে দিব যে কি দেওয়া যায় বলো, ফন্ট বোল্ড দেওয়া যায়। মানে বোল্ড হয়ে যাবে ফন্ট, আর ফন্টটা 5 এক্সেল দেওয়ার পরে ফন্টটা কি হবে, বড় হয়ে যাবে। এটা তো আমরা আসলে ভালো মতো ইউজ। তারপরে হচ্ছে কি টেক্সটের আমরা একটা কালার দিব। তাহলে ধরো যে টেক্সট ইয়েলো দিতে পারি আমরা, একটা ইয়েলো। ধরো যে ইয়েলো আমরা দেই ধরো 600 দেই, কি হয় দেখি। এবার আমরা একটু চেক করি যে আসলে আলটিমেটলি কি দাঁড়ায়। 600 কেমন একটু দেখায়, বাজে দেখাইতেছে। তো ধরো যে আমরা একটু 400 নেই, দেখেছি কেমন দেখায়, মোটামুটি চলে। তাহলে 500 নিতে পারি, ঠিক আছে, চালানো যায়। তো এরপর হচ্ছে যে এইখানে তোমার আছে হচ্ছে যে বাই নাও বাটন, আর এইখানে হচ্ছে যে আমারই ওদেরকে জাস্ট খালি এই আমাদের এই দিবে ফ্লেক্স বসাই দিলে এবং বুঝেই তো। এবং ধরো যে আমরা জাস্টিফাই বিটুইন যদি জাস্টিফাই কিসের জন্য, জাস্টিফাই ফর হরাইজন্টাল অ্যারাউন্ডের জায়গায় ধরো দিলাম হচ্ছে বিটুইন। বিটুইন মানে হচ্ছে দুইটার ভিতরে গ্যাপ। জাস্টিফাই কি হরাইজন্টাল মুভ না, এই যে দেখো এইটা এইটা মুভ করে ফেলাইছে টোটালটা। তোমার এই টোটাল যে সেকশন এটা কমপ্লিট, দেখো যে তোমার যে টোটাল যে সেকশন এটা আমরা কমপ্লিট করে ফেলাইছি। তো এরকম আছে কয়জন লোক, এরকম আছে আমাদের সাথে 3 জন। তাহলে 3 জনের জন্য 3টা নেব। তাহলে 3 জনের জন্য যদি নেই তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এই যে টোটাল যে ডিপটা আছে এই ডিপটাকে আমরা ধরি, এই যে এই টোটাল ডিপটা, ঠিক আছে। টোটাল ডিপটাকে ধরার পরে দেন হচ্ছে যে এটাকে আমরা কলাপস করবো, কলাপস করে দেন এটাকে আমরা কাটি, কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাটি। তারপর হচ্ছে যে আর একটা ডিপ নেই, ঠিক আছে। আর একটা ডিপ কেন নেবো, কারণ ওই 3টা লাগবে। আমার কটা লাগবে বলো তো, 3টা যদি লাগবে, তো 3টাকে যদি তুমি গ্রিড করতেছো তাহলে আরেকটা ডিপ লাগবে না? এ বোঝো? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা দেন ধরো যে আমি এখানে একটা ডিপ নেই, ডিপটা বড় তো রয়ে গেল, বাহ যা বড় হয়েছে। এখন ধরো যে ডিবের ভিতরে একটা, তারপর হচ্ছে যে 2টা 3টা, 3টা নেই। এখন যে দেখি যে 3টার কি অবস্থা হয়েছে, এই 1 2 3। দেখো প্রত্যেকটার নিচে কিন্তু শ্যাডো আছে, কেন? কারণ শ্যাডো এলজি দিছি। এতক্ষণ তুমি বুঝতে পারো না, বাট এখন কিন্তু বোঝা যাচ্ছে। দেখছো শ্যাডো এলজি দেওয়ার জন্য প্রত্যেকটার নিচে কি আছে, শ্যাডো আছে। এখন কি করবো, প্রত্যেকটাকে গ্রিডে নেবো। কিছু করবো, গ্রিডে নেবো। তো এটা ধরো যে একটা কলামে কয়টা আছে, 3টা। তার মানে কি গ্রিড কস 3। এখানে 12টা ভাগ করা লাগে না, এখানে 12টা ভাগ করা লাগে না। এখানে কি করা লাগে, একটু গ্রিডটা এই জায়গায় গ্রিডটা এবার একটু বুঝি। এই জায়গায় গ্রিডটা কিন্তু ওই যে বুস্ট টাইপের যে আমরা যে 12টা ভাগ করতাম, 12টা ভাগ করা লাগে না। এখানে গ্রিডটা হচ্ছে আমরা এখানে সার্চ দেবো যে গ্রিড। এখানে গ্রিডটা কিন্তু যে কটা মানে ধরো তিনটা গ্রিড, 3টা রো বরাবর যদি 3টা গ্রিড থাকে ওকে ঠিক আছে, তাহলে গ্রিডস রো 3। আর যদি কলাম বরাবর থাকে তাহলে কি গ্রিড কলস 3। এখানে আমরা কিন্তু দেখতে পাই যে দেখো, তো ধরো যে এই জায়গায় 3টা গ্রিড, তাহলে আমরা এটা কি লিখবো বলতো?
ধর যেরকম 3টা গ্রিড আছে, তাহলে আমরা কি লিখবো? গ্রিড কলস 3 মানে কলাম। আর যদি এইরকম বরাবর যদি গ্রিড থাকে তাহলে হচ্ছে গ্রিড রোস, যতগুলা গ্রিড ততগুলা। তাহলে বলতো এই যে এখানে যদি 3টা গ্রিড থাকে, এই 3টা গ্রিড আমরা কি লিখবো বলতো? হ্যালো হ্যালো হ্যালো, সমস্যা নেই। না স্যার, শোনা যায় তো। আমি বলছি যে এখানে যদি 3টা গ্রিড থাকে তাহলে সেই গ্রিডটা কিভাবে লিখবো? বুঝতে পারছো? কিন্তু 4 করে ভাগে পড়তো। আর এখানে জাস্ট যে কটা গ্রিড সে কটা লিখলেই কিন্তু হয়ে যাবে। ধরো যে 3টা গ্রিড, 3টা লিখলেই হবে। কিন্তু বুঝতে হবে ধরো যে এখানে 4 দেওয়া লাগতো, এখানে 4 দেওয়া লাগতো, এখানে 4 দেওয়া লাগতো। কিন্তু এখানে 12টা ভাগ হবে না। এখানে তোমার যে কটা সে কটা লিখলেই হবে। তাহলে যে কলাম বরাবর 3টা গ্রিড আছে, তাহলে আমরা কত লিখবো? 3। গ্রিড কল 3। গ্রিড কলস 3 সিম্পল। রো বরাবর 3টা গ্রিড আছে বা 4টা গ্রিড আছে, ধরো যে রো বরাবর 4টা গ্রিড আছে, গ্রিড রোজ 4। গ্রিড রোস 4। বুঝতে পারতেছো? মানে রোস কেন রোস? এই কারণে, কারণ হচ্ছে যে অনেকগুলো রো, সো এই জন্য হচ্ছে রোস প্লুরাল নাম্বার। কস্ট এটা তো বুঝি। তো এখন দেখ, কসমিক কলামস। তো ধরো যে এখন আমাদের এখানে 3টা গ্রিড দেওয়া লাগবে নাকি, এবং সেই কলাম বরাবর না রো বরাবর? রো বরাবর। কলম বরাবর না। বরাবর। তো এখন ধরো যে তুমি এখানে বানান ভুল হয়েছে। তার বানান গুলো তো আমার খালি বারবার ফ্রেঞ্চ কিবোর্ড হয় এখানে, এটাই তো আমি বুঝি না। দেখে আমার এটা অলরেডি কিবোর্ড বানানো শুরু হয়ে গেছে। ইংলিশ আচ্ছা, সো ক্লাস আমরা দিব, দেন হচ্ছে যে ক্লাসে আমরা কি লিখবো? ক্লাস আমরা লিখবো হচ্ছে গ্রিড, তারপর হচ্ছে যে কলস, মানে কলস মানে কি? কলাম। ঠিক আছে, গ্রিড কলস কয়টা? 2টা না 3টা? 3টা। 3টা। তাহলে এখন দেখবো যে ওইটা হয়েছে কি, দেখবা যে দেখবা যে সবগুলা। আচ্ছা, কেন হইলো না? একটা মিনিট। ও, আমরা এই 2টা ডিপ যেটা আছে এটাকে ধরো যে আমরা একটু ইচ্ছে করে লিখি যে ডিপ, আর ওই যে ডিপটা আছে ওই জন্য এটাকে আমরা পিচ্ছি করে ডিপ লিখি। ওকে, প্রবলেমটা কোথায়? আচ্ছা, এই গ্রিডটা আমরা একটু আরেকটু দেখি। ও, আমরা গ্রিড লিখবো না, গ্রিড লেখা লাগবে। মানে এখানে ওই যে আগে গ্রিড, মানে ফ্লেক্সের জন্য ফ্লেক্স লেখা লাগছে না? তো এখানে আগে গ্রিড করে নিতে হবে, ডিসপ্লে গ্রিড করা লাগবে। তো শুধু ডিসপ্লে গ্রিড করার জন্য জাস্ট গ্রিড লিখলেই হয়ে যাচ্ছে আমাদের। ওকে, পাইছো? গ্রিড কলম 3 পাইছো? এখন এই গ্রিড কলম 3 এটার মাঝখানে মনে করো যে আমাদের কি কি আছে। এটার মাঝখানে আমাদের একটা গ্যাপ লাগবে। তো আমরা এটা কি লিখতে পারি? আমরা একটা গ্যাপ দিতে পারি। তো ধরো যে আমাদের গ্যাপ থাকলো, মাঝখানে 7 থাকলো। তো এটা গ্যাপ লেখার জন্য আমরা জাস্ট সিম্পল টেলিনে যাবো, লিখে তারপর এখানে সার্চ দেবো যে গ্যাপ। ঠিক আছে, বিভিন্ন ধরনের গ্যাপস কিন্তু আসবে। তো দেখা যায় গ্যাপস এক্স অ্যাক্সিস বরাবর আসতে পারে, গ্যাপস ওয়াই অ্যাক্সিস বরাবর আসতে পারে। আবার ধরো যে গ্যাপ এক্স এবং ওয়াই এর ব্যতীত আসতে পারে। যে শুধুমাত্র গ্যাপ লাগলে, শুধুমাত্র গ্যাপ লাগলেই তুমি এই যে গ্যাপ লাগলেই গ্যাপ পাচ্ছ, মানে ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস উভয় বরাবরই কি গ্যাপ পাওয়া যায়। তাহলে হচ্ছে যে সিম্পল যে গ্যাপ, ধরো যে আমরা গ্যাপ 7 দিলাম। দেখো আমরা কিন্তু গ্যাপ পাই গেছি।
এই যে আমরা কিন্তু গ্যাপ পাইছি। এরপরে তোমার কিছু খুচরা কাজ আছে, সেকশনটাকে আমরা ক্লাস করি। সেকশনটাকে আমরা ধরো যে টোটাল যে সেকশনটা, এটাকে আমরা কন্টেইনারের ভিতরে ফালাই। কন্টেইনার তো বোঝো যে নির্দিষ্ট স্পেসিং দিবে আর উইডে 100% দিবে। মার্জিন ধরো যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা অটো দিয়ে দিই, অটো, এই জন্য এটাকে এমএক্স অটো লিখি। আর হচ্ছে ধরো যে আমরা একটা বটম প্যাডিং দিই 24, দেন এটা আমরা চেক করি। তো আমরা কি, যে নিচে কি পাইলাম 24 বটম প্যাডিং পাইলাম। তো এদিকে দেখো যে ওই উইমেন যেটা আছে, উইমেন জ্যাকেট যেটা আছে, এটা কিন্তু উপরের সাথে লাইগে আছে। সো এটা আমরা একটা টপ প্যাডিং দিতে পারি। টপ প্যাডিং এর জন্য লিখতে পারি কিন্তু পিটি। দেন ধরো যে এখানে আমরা দিতে পারি যে ধরো কত 20 দিই। ওকে, 20টা না দিয়ে আমরা 15 দিই। 15 থেকে 17। ও সরি, ওদের তো ভাগ হয়েছে তোমার 4 কইরা, তাহলে 16। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে যে এই যে 16 দিলাম, কারণ এটা 4 করে ভাগ হয়। তখন পিটি 4 দিতে পারবা, 4 এর পরে 8 দিতে পারবা, 8 এর পরে তোমরা দিতে পারবা 12, 12 এর পরে 16, 16 এর পরে বুঝই তো 20, 24। তো এইভাবে করে দিতে পারবা, বা শেষ 16 আমরা ধরো যে 12 দিয়ে একটু দেখি যে আসলে তো এই 4 দ্বারা যদি ভাগ না হয় তাহলে কিন্তু ওরা কিন্তু এই প্যাডিং কিন্তু পাবে না, প্যাডিং কিন্তু ওরা দেবে না। তো এই মনে করো যে আমরা সেম একটা জ্যাকেট সেকশন তৈরি করে ফেলাইছি। তাহলে তুমি এই যে এখানের যে আর কোনো সেকশন আছে জ্যাকেটের পরে, এই ম্যান জ্যাকেটটা কি তৈরি করতে পারবো না? জি স্যার। এই ম্যান জ্যাকেট তৈরি করা যাবে? স্যার যাব। চেষ্টা করে দেখবো। ওকে, ম্যান জ্যাকেট তৈরি করার পরে তারপরে আমাদের কিছু কাজ হয়েছে কি যে এইটা নিয়ে, তো এইটা একটু নিজেরা এক্সপ্লোর করবো। আমি একটু জাস্ট খালি একটু বলি যে এটা আসলে কিভাবে কিভাবে করা যায়। দাঁড়াও আমি এখানে ইমেজ গুলো আইনে একটু দেখে, তাহলে আর একটু সুবিধা হবে। যে প্রোগ্রামিং পিসে কোথাও জানো পেঙ্গুইন ডাউনলোডস, ডাউনলোডসটা তো এটা কোথাও জানো, কি বলেন সবার? না দেখা যাচ্ছে তো। হ্যাঁ তো স্যার। ওকে, আপনার সমস্যা তাহলে। আচ্ছা, তো তারপর হচ্ছে যে আমাদের ওই যে কি বলে এটাকে, ডিসপিসিতে যাব, ডিসপিসিতে যাওয়ার পরে তারপরে হচ্ছে যে আমরা তো দেখি। আমরা তো দেখতে পাইতেছি। আপনি একটু বের হয়ে আবার ঢুকেন। এই রেকর্ডটা কি অন করো? ধরো এবার একটু লোড দেই। হ্যালো, আচ্ছা এটা নিজে করার চেষ্টা করবো। আর এইগুলো তো আমার তো জানানোর বা বলার কোনো কিছু নাই, আছে? না। ওকে ঠিক আছে, তাহলে এটা করতে বসো, টোটালটা করো। এটা হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ প্রথম সেকশনটা তো কন্টেন্ট উপরে উঠে থাকে,
নিচে কোন না সেকশন ভাইয়া, কোন সেকশন? প্রথম সেকশনে, এই যে প্রথম কারণ অ্যালাইন আইটেম সেন্টার নেই, অ্যালাইন আইটেম সেন্টার এই যে দেখেন, এই প্রথম সেকশনটা কোথাও যেন, এই যে এখানে, এই যে দেখেন, এই আইটেম সেন্টারটা দিলেই কিন্তু উপরে ওইটা থাকবে না, জাস্টিফাই অ্যারাউন্ড দেবেন, আইটেম সেন্টার দেবেন। আচ্ছা, হ্যাঁ? আমি দিচ্ছি অ্যালাইন হ্যাঁ, আর এইটা তো আমার মতো দেখে করবেন না, এটা আমি কি বলছি কিভাবে করবেন, বুঝেন নাই? বুঝছি, আমি চেষ্টা করছি কিন্তু কন্টেন্ট গুলো উপরে একদম, আর ইমেজ মাঝখানে থাকে, কিন্তু কন্টেন্ট একদম উপরে। আর আমি আবার বলি, content কোনো আপনারটা size দেখে করবেন না, দেওয়া যায়। ডকুমেন্টে যাইয়া প্রত্যেকটা কম্পোনেন্ট দেখবা, বুঝবা, একটু একটু অ্যাপ্লাই করবা। কথা কি হ্যাঁ, বুঝছো? করছি। আর কোনো কোশ্চেন? কোশ্চেন কি আদৌ নাই? 12 জন কে কে উপস্থিত দেই? তখন আবার সমস্যা হবে তখন। পড়তে যাব, তারপরে বাঁচবো, তারপরে কোশ্চেন বলবো। 12 জন আছে, শিফা, মিতু, মুন, তারপর আছে শিরিন, তারপর হচ্ছে যে সুলতানা, সানজিদা, একে আর, তারপর হচ্ছে শারমিন। এই ওয়ালটনটা কেটা? শারমিন না, শারমিন না। ওয়ালটন ওয়ালটন। আর আছে আমাদের ওয়ালটন। আমার কি ওয়ালটন? আমার তো ওয়ালটন, আমার তো নাম দেওয়া ছিল, আমার নাম নাই এখানে। ও এই আপনি? হজরত রিনা বিনতে হজরত, আমিও আছি কিন্তু। স্যার আমারটার নাম নাই। সালমা আসছে, মারিয়া পিএইচ আসছে, তারপরে হচ্ছে আর কই, জিমি আসছে। স্যার আমারটা কি নাম আছে নাকি নাই? দিনেই মনে হয় ওয়ালটন, তোমারটা ওয়ালটন আছে, সুন্দর একটা নাম। আমারটা আর আমি ওয়ালটন আবারও নাম। বলছিলাম যে আমাদের জুমে যাতে ছবি দেখায়, আমার জুমে ছবি দেখায়। জি স্যার। তো স্যার তোমাদের ছবিটা Zoom- অ্যাড করতে কিভাবে? ছবি আমি অনেক ট্রাই করছিলাম ওখানে। ছবি অ্যাড স্যার করবা, আমিও ছবিটা অ্যাড করতে পারি নাই। ছবি অ্যাড করবা, তুমি সাইন ইন করলে তোমাদের যে গুগলে যে ছবিটা থাকে, সাইন ইন করার পরে গুগলে যে ছবিটা থাকে ওই ছবিটা চলে আসে। স্যার ফোনে করতে পারতেছি না বারবার সময়, কিন্তু ওই গুগলে ছবি আমার ছবি দাও। গুগলে ছবি প্রোফাইল পিকচার ছবি আসে। আমার হ্যাঁ, তো ফোনটাই তো আমার ছবি দেওয়া আছে, কিন্তু এইটা কেন হয় না? গুগলে ছবি দিলেই তার ছবি চলে আসবে। ছবি দেওয়া আছে, তাহলে স্যার ওখানে আসে না কেন? আমরা ফোন দিয়ে দেখছি আপনার তো, যদি এই গুগলের জন্য ছবিটা ওই যে মানে গুগল থেকে যদি আপনি কি করেন, জুম খুলেন, আপনার যে অ্যাকাউন্ট দিয়ে ছবি আছে, তাহলে ওইটা চলে আসবে। বুঝছি স্যার। আর কার কোনো কোশ্চেন? স্যার হ্যাঁ, কালকে আগে ট্রাই করবো, তারপরে দেখা যাবে। স্যারের এই সময়ের ব্যাপারটা খুবই আজব। স্যারের আমার মানে আমি যে যে সময় বলছে ওই সময় আসছে ম্যাক্সিমাম হয়। এগুলা এটা আপনার মেনটেন করতেই হবে, কিছু করার নাই। কারণ হচ্ছে যে আমার তো বুঝেনি তো ঝামেলা আছে, দেখছেন তো ওই সময়। এখন ওই সময় কিন্তু আমি meeting এ তার থাকি। থেকে স্যার হঠাৎ করে বললেই ভালো হয়। আমরা অপেক্ষা করে থাকি, অন্য কিছু করি না, সব কিছু রাখি দিবি। হবে না। অপেক্ষা, এটা তো আর ক্লাসে আসা লাগে না, এটা তো তোমার ফোনে ধরো যে একটা টেক্সট দেই, একটাই করি, এইটাই। এখন আমরা আধা ঘন্টা আগে থেকে প্রিপারেশন নিয়ে বসে থাকি, কাজকর্ম গুছিয়ে বসে থাকি, কিন্তু আপনি তো ও আচ্ছা, সেটা স্যার দেখতে আছে কার কত ধৈর্য আছে, বুঝছো? আর কি শিফার ছবিটা কি এআই দিয়ে করা নাকি? ফ্যামিলিতে সুন্দর। এমএসটি এটা কি এআই দিয়ে করা নাকি ছবি? না না, ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি, তারপরে সাদা ব্যাকগ্রাউন্ড লাগাই দিছি। ও আচ্ছা, আমার মনে হচ্ছে এআই দিয়ে আমি করা এই ব্যাপারে এখন পর্যন্ত জানি না। স্যার ওরা তো সুন্দর সুন্দর পিকচার আচ্ছা, এআই দিয়ে কিন্তু ছবি দেয় না করবে। তুললে।
শারমিনের ওই যে একটা সুন্দর একটা ছবি আছে না, কি যেন ওই যে দেখলাম, কি যেন ওই যে, আরে কি কালার শাড়ি পরলেন যেন, সুন্দর হয়েছে। তো কই আমার কাছে প্রফেশনাল হইস তো। স্যারের কাছে আপনি বলো দেবে। ওইটাই দিয়ে দিয়েন। ওই যে কি যেন একটা ওয়েবসাইট বানিয়েছিলাম না আমরা ফার্স্টে, পোর্টফোলিও। আর আজকের ভিতরে যদি দেখতে গিটার যাতে সবাই ফলো হয়ে যায়। আর এখন আছে 12 জন, 8 জন গায়েব, 8 জন না তো সরি, গায়েব হয়েছে কতজন এই সময় মাথায় গায়েব হয়ে গেছে। আচ্ছা, তাহলে টোটাল 9 জন গায়েব। এই 9 জনের সাথে একটু বললেন যে তোমরা গিটহাবের সবাইকে ফলো দিয়ে দেবা। এই ঠিক আছে, তো সবাই একটু করতে থাকেন, মাথা ঠান্ডা রেখে করতে থাকেন। আর কালকে আমরা ক্লাস নিব, কালকে কয়টা নিব এটা কালকেই জানাবো ক্লাস আছে অবশ্যই। হুম। এবং শুক্রবারও আছে, শনিবারও আছে। ওকে, আল্লাহ খুব হাফেজ। ভালো।